কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের একটি গ্রাম ঋষিপাড়া। এখানে পা রাখলেই কানে ভেসে আসবে ঢাকঢোলের শব্দ। ঋষিপাড়া আসলে ঢাকঢোলের গ্রাম। ঢাকঢোল সহ নানা বাদ্যযন্ত্র তৈরিতে গ্রামটির রয়েছে শতবর্ষ পুরনো ঐতিহ্য। বাদ্যযন্ত্র তৈরি, মেরামত ও পূজা পার্বণ সহ বিভিন্ন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়ে যে আয় হয়, সেটি এই গ্রামের মানুষের প্রধান জীবিকা। বংশপরম্পরায় এক হাত থেকে আর এক হাতে এসেছে এই শিল্পের হাল। বর্তমান প্রজন্ম প্রাণপণ চেষ্টা করছেন পূর্বপুরুষের এই পেশা টিকিয়ে রাখতে। পূর্বপুরুষ কইরা গেছে, আমরাও করতেছি। এখন এই কাজ কইরা ছেলে মেয়ে মানুষ করছি। বিভিন্ন যন্ত্র বাইরে গেছে, ঢাকঢোল অনেকগুলা বিক্রি করি, বাড়াও যায়। এগুলা নিয়ে আর কিনোক্রম চলে আছে। বাদ্যযন্ত্র কাজটাকে অনেকে অবহেলিত ভাবে, তার জন্য এই কাজটা অনেকে করতে চায় না, এই প্রজন্মটা। ঢাকঢোলের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয় আম কাঠ। গোলাকার শেপ দিয়ে প্রথমেই কাঠের ভেতরের অংশ ফেলে দেওয়া হয়। ঢাকের মুখে ভেড়া, খাসি বা মহিষের চামড়া লাগানো হয়। আর খোল তৈরিতে ব্যবহার করা হয় গরুর চামড়া। আঠা দিয়ে চামড়া আটকানো হয় রিংয়ের সাথে। বাপদাদারা বাদ্যযন্ত্রের কাজ কইরাইছে এবং আমার বাপের সাথে আমিও সহযোগিতা করতেছি বাদ্যযন্ত্রের ব্যবসায়। কিন্তু আগের মতন যে একটা জাঁকজমট ছিল, এরকম জাঁকজমট নাই। পুরুষের কাজে নারীরাও সহযোগী। ঢাকের শব্দ সুন্দর করতে খিরণ ব্যবহার করা হয় গোলাকার চামড়ার উপরিভাগে। শুধু বাদ্যযন্ত্র তৈরি বা মেরামতি নয়, ঋষিপাড়ার মানুষেরা বিভিন্ন পূজা পার্বণ ও বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানে ঢাকঢোল সহ বিভিন্ন রকমের বাজনা বাজিয়ে থাকেন। কিশোরগঞ্জের ঋষিপাড়ায় তৈরি এসব বাদ্যযন্ত্রের সুনাম থাকায় এর বাজার রয়েছে অন্যান্য জেলায়ও। অনেক সময় ক্রেতারা সরাসরি এখানে এসে তাদের পছন্দমতো ঢাক, ঢোল, তবলা, খোল সহ নানা ধরনের দেশীয় বাদ্যযন্ত্র কিনে নিয়ে যান। আমি নেত্রকোনা মদন থেকে আসছি আমাদের একটা ডাকের জন্য। ওই জায়গার ডাক অনেক ভালো। ঋষিপাড়ার বাদ্যযন্ত্রের ব্যবসায় এখন আর রমরমা ভাব নেই। যান্ত্রিক বাদ্যযন্ত্রের দাপটে অনেকটা কোণঠাসা হাতে তৈরি এসব যন্ত্র। আয় রোজগার কমে যাওয়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন পূর্বপুরুষের পেশা।